ভক্তি করি আমার মুর্শিদের মুর্শিদ কেবিলা রফিকুল সাওয়ারে পুরাও ভক্তে মনের আশা ওয়াইস করনি বাকমা যারে ভক্তি শুন প্রেম ভরে বাগদা দেতে রৌবর পীর ওই দরবারে নোয়াইলাম শিররে আজমির দয়া খাজা বাবা তুমি ভক্তে কেবিলা কাবাওয়ারে মিরপুর দয়া শাহয়ালি সাইবা বাত চরণ ধুলি কোথায় দয়া বৈরা বরি ওই দরবারে ভক্তি করি আমি সফি সঙ্গে পাক দরবারে ভক্তি শুনি বারে বারে আমার রাজা সঙ্গে পাক চরণে আমি ভক্তি শুনি বারে বারে আমি জাকারিয়া পাক দরবারে ভক্তি জানাই প্রেম বরে বরে সিংহার দয়া রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজারে মানিক গঞ্জে ও জিন্দা শাহ পুরাও ভক্তে মনের আশায় আমি কর পারাতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি রাখি আমি আর মারারো পাক দরবারে ভক্তি শুনি প্রেম ভরে আমার সাটুরিয়া রৌকালু শাহ পুরাও ভক্তে মনের আশায় আবার ভবা পাগলা গোসাই পাগলা শরণ করলাম তাদের নামটা টাঙ্গাইলেতে হাইলা পাগলা তুমি আমার ভক্তি নিবাই আমি সমান পাগলা পাগ দরবারে ভক্তি শুনি প্রেম বরে আবার কুষ্টিয়াতে রৌলা লনসা পুরাও ভক্তে মনের আশা বিশ্বে রয়া দিয়া যত আমি নামি ধরে যাই বলবো কত আমি ভক্তি জানাই পারে বার ভিতরে বাইরে অন্তরে করি না মন করে বোঝাই ভরে করি না মন করে বোঝাই ভরে ভিতরে বাইরে অন্তরে ভিতরে বাইরে অন্তরে ওস্তাদ আমার আবুল সরকার চরণেতে ভক্তি হাজার উস্তাদ আমার আবুল চরণেতে ভক্তি হাজার সবা করে আসর যারাই আমার ভক্তি নেন আপনারাই আমার পর্দা নিশি মা বইনেরাই আমার ভক্তি হস্ত জুড়াই আমার সাথী শিল্পী আসেন দিনই তারেও সালাম জানাই আমি আমার তাল সঙ্গীতে কত জন সালাম জানাই প্রেমী মতোই আমার মানিক গঞ্জে রাতে বাড়ি আমার সাটুরিয়া আনা ধরি কষ্ট করে কিরান সবাই জানাইলাম সরকার মনি নামটি ধরে দুয়া চাইছ পরমা যা খুব কষ্ট সাউন্ড আগে ঠিক আছিল আর সব হ্যাঁ 1,20,000 টাকা মানে এটা যারা গান শোনে তাকে বোঝান যাব না মানে আমার ভিতর থেকে রুহটা টাইনা লয়ে যায় একজন এরকম লাগে তো যা হোক ওরে আমার দুই নয়নে চলবি নে জল বিলে আমার দুই নয়নে চলবি নে কি দিয়া বুঝিব মুর্শিদ চরণে আমি কি দিয়া বুঝিব বাজার আমার দুই নয়নে বাবা ভাই আমার দুই নয়নে জল বিলে দিদিয়া বুঝিব করনে দিদিয়া বুঝিব করনে কীর্তন দিব
তোরে কি দান আছে ও জাকির সাহেব সব কিছু পুরাইয়া গেছে শুধু আসি মুর্শিদ শরণে ওরে শুধু আসি মুর্শিদ শরণে ওরে দয়াল তুই বান্ধব নাই রে আসি মুর্শিদ শরণে ওরে তোর দইবি বান্ধব নাই রে আসি মুর্শিদ শরণে শুধু আসি মুর্শিদ শরণে ওরে শুধু আসি মুর্শিদ শরণে শুধু আসি বাজান শরণে দিদিয়া পুজিব বাজান দিদিয়া পুজিব মুর্শিদ আমার দুই নয়নে জল বিনে আমার দুই নয়নে জল বিনে দিদিয়া পুজিব বাজান দিদিয়া পুজিব নয়ন জলে মালা নিয়া ও সপিসান আসি তোমার পন্থে সায়া ওরে বাড়ি নয়ন জলে বলে লয়া ও সফিরান আছে তোমার মতে যায় ওরে আমি নয়ন জলে মালা লয়া ও বাজান আছে তোমার মতে যায় মালা শুবে না মুর্শিদ বিনে মালা শুবে আমার দয়াল এসে একবার মালা পররে শুবে না মুর্শিদ বিনে ওরে আমার দয়াল আছে মালা পররে শোভে না মুর্শিদ বিনে আমার শফি উদ্দিন সানে সে বাজার মালা পররে শুবে নায়ন মেরি গলে ও শোভে না মনের গলে মালা শুবে না মুর্শিদ বিনে দিদিয়া পুজিব বাজান শরণে দিদিয়া পুজিব মুর্শিদ শরণে আমার দুই নয়নে জল বিনে আমার দুই নয়নে জল বিনে দিদিয়া পুজিব বাজান শরণে দিদিয়া পুজিব বাজান শরণে মুকলে সরকার অপরাধে ও বাজার পরে গেছে বিষম ফাঁদে। আরে আমার মুখে সরকার আমার ও বাজান ওরে গেছে ভীষণ ফাঁদে ধীরে মুকলে সরকার
আমার দুই নয়নে জল বিনে ওরে আমার দুই নয়নের জল দিলে আমার দুই নয়নের জল বিনে কি দিয়া পুজিব মুর্শিদ চরণে আমি কি দিয়া পুজিব মুর্শিদ চরণে আমি কি দিয়া পুজিব রাজা সান তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু করুণার সিন্ধু দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু আরে পারেরি বন্ধু তুমি হয় আখেরে গো আরে রে বন্ধু তুমি হয় আখেরে গো পারেরি বন্ধু তুমি হয় আখেরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে ও আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল ওই অন্ধকারে আলো ওই নূর ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরে সংসার কুদরতি মাওলা সেই নূরে সংসার কুদরতি মাওলা সেই নূরে সংসার কুদরতি মাওলা সারাই আলম তৈয়ার হলো মুহাম্মাদি নূরে গো সারাই আলম তৈয়ার হলো মুহাম্মাদি নূরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন বকশিশ আমার নবীর উপরে ও আপে আল্লাহ নিরঞ্জন আপনার ভগবান পুরাণ বকশিশ আমার নবীর উপরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন বকশিশ আমার নবীর উপরে কোরআনের বর্ণ করিতে বিতরণ কোরআনের বর্ণন করিতে বিতরণ কোরআনের বর্ণ করিতে বিতরণ আসিলে নুরি তন মক্কা নগরে গো আসিলে নুরি তন মক্কা নগরে গো আসিলে নুরি তন মক্কা নগরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে ও আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কুরআন খানি গলাতে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ভণ্ডাবে দিনের দল হইয়া যাবে রসাতল ভণ্ডাবে দিনের দল হয়ে যাবে রসাতল ভণ্ডাবে দিনের দল হইয়া যাবে রসাতল হালিম বলে চঞ্চল
পারেরই বন্ধু তুমি হইও আখেরে নবী আই কণ্ঠ পরে নবী। এই গানটা সাধক হালিম বয়াতির লেখা গান। উনি গানটার মধ্যে বললেন, ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, সাধক হালিম বলে চঞ্চল হইও আখেরে। এই কথাগুলোর মধ্যে মানুষের কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কেন ভণ্ড বেদিনের দল বলেছে? এই কথাটা এটা সবার জন্য প্রযোজ্য না, সবাইকে উদ্দেশ্য করে বলে নাই, এটা কিছু কিছু ক্ষেত্রের জন্য বলা হয়েছে। কেননা আমাদের সমাজের মধ্যে আমরা এরকম অনেক মানুষ আছি যিনারা নাকি দয়াল নবীকে নিয়ে অনেক কটূক্তি কথা বলে, অনেক আজে বাজে কথা বলে। আমরা এই ধরনের কথাও বলি, নবীকে অত বেশি সম্মান করার দরকার নাই, তুমি ততটুকুই করবে যতটুকু তুমি তোমার বড় ভাইকে করো। কেননা আমরাও মাটির মানুষ, নবীও মাটির মানুষ। রাস্তা দিয়ে হাঁটলে আমাদেরও ছায়া পড়ে, আবার নবীরও ছায়া পড়ে। দুনিয়াতে আমরাও যেভাবে আসছি আমার নবীও একইভাবে আসছে, তাই অত বেশি সম্মান করার দরকার। সবাই একবার জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কেননা আমার নবীর তুলনা কারোর সাথে করা যাবে না, নবীর তুলনা কারোর সাথে করা যাবে না। আমার নবী কিন্তু মানব নয়, মানবের গঠন ধরে পাপি তাপি কলির যুগ উদ্ধারিবে বলে আমার আল্লাহ পাক মা বাবাকে উসিলা করে ভায়া করে রহমত স্বরূপ তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সে শুধু নূর নয়, নূর আল্লাহ নূর, নূরের উপরেও যাকে আমার আল্লাহ নিজে দুস্থ বইলা স্বীকার করছে, যার নামে আমার নিজে আল্লাহ দরুদ পড়ছে। আমার নবী ছাড়া আরো যেসব নবী পৃথিবীতে এসেছিল প্রত্যেকেই বলেছিল, ও মাওলা, ও পাক পরওয়ারদিগার, আমাদের জন্মটা যদি নবী কুলে না দিয়া তুমি তোমার শেষ নবীর উম্মত কুলেও দিতা তবু জন্মটা ধন্য হতো। আর সেই নবীকে নিয়ে যারা আজে বাজে কথা বলে যায়, কটূক্তি করে যায়, তাদের জন্যই সাধক হালিম বয়াতি বলছে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল। আমার নবীর তুলনা কারোর সাথে করা যাবে। সংক্ষিপ্ত আকারে দুটি কথা বেলায়েতি নিয়ে একটু আলোচনা রাখবো, কথা রাখবো। যিনি আজকে বেলায়েতি নিয়ে কথা রাখবে, আলোচনা করবে, বাজানে একটা হলো অভিনয়, আরেকটা হলো বাস্তব। দুটা দুই জিনিস না, কারণ অভিনয় এটা হলো দেখে দেখে অভিনয় করতে হয়, এটা তো অভিনয়, বাস্তব না। আর যেটা বাস্তব সেটা তো সরাসরি। তো আজকে যিনি বেলায়েতে আলোচনা করবে, বেলায়েতের কথাবার্তা বলবে, উনি প্রকৃতপক্ষে একজন বেলায়েত জগতের লোক। তাই ওনার কোনো অভিনয় নয়, উনি যাহা বলবে তাহা সত্য বলবে, তাহা বাস্তব। তাই আমি সংক্ষিপ্ত আকারে প্রথম স্টেজে দুটি কথা রাখবো। একটি কথা হলো পালা হচ্ছে নবুয়তের বেলায়েত, বেলায়েতের কর্ণধার হলো মাওলা আলী। কার কাছ থেকে পেয়েছে? আমার নবীর কাছ থেকে পেয়েছে। গাদিরকম জায়গার মধ্যে 1.5 লক্ষ সাহাবার সামনে 3টা উট মেম্বার স্থাপন করে আমার নবী ভাষণ দিলেন, মানে কুনতুম ফাজালিউন মাওলা, আজ হইতে আমি যার মাওলা আলীও তার। বেলায়েত আসলো কোথা থেকে? আমার নবীর থেকে। পাইলো কে? মাওলা আলী। মাওলা আলী ছাড়া আরো 3 জন ছিল সাহাবা খলিফা, তাদের প্রত্যেককেই বলেছিল, তারা উত্তর দিয়েছিল, হুজুর আমাদের সময় হয় নাই। আর যখন মাওলা আলীকে বলল, মাওলা আলী বলল, হুজুর আমাকে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার সময় চলে যায়। কর্ণধারকে মাওলা আলী। বেলায়েত প্রাপ্ত কোথা থেকে হলো? আমার নবীর থেকে হলো। মাওলা আলীর নাম কিন্তু পুরোটা, সেটা হলো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা কারিমুল্লাহ ওয়াজহ। ওনার নামের শেষে কি হু না? আল্লাহর নামের শেষেও কিন্তু হু, আলীর নামের শেষেও হু, আমার আল্লাহর নামের শেষেও হু। বেলায়েত প্রাপ্ত কার থেকে? আমার নবী থেকে। মাওলা আলী আমার আল্লাহ থেকেও বেলায়েত প্রাপ্ত হয়েছে, যার জন্য আলীর নামের শেষে হু। এখন আমার একটু বোঝার বিষয়, জানার বিষয়, আপনি আজকে যে বেলায়েত প্রচলিত করবেন, যেই বেলায়েত আপনি গাইবেন, এটা মাওলা আলী আমার নবীর থেকে পাইছে, আপনি এই বেলায়েত গাইবেন। যদি বলেন এই বেলায়েত,
তাহলে আমার আল্লাহর বেলায়েত কোথায়? আর যদি বলেন না আল্লাহ থেকে পাইছে মাওলা আলী, ওই বেলায়েত গাইবো, ওই বেলায়েতের কথা বলবো, তাহলে আমার নবীর থেকে পাইছে ওই বেলায়েতটা কোথায়? ওই বেলায়েতের কর্ম কি, ওই বেলায়েতের সাধন কি, প্রকৃত পক্ষে বেলায়েতটা কত প্রকার, কোন বেলায়েত কাদের জন্য প্রযোজ্য, আর এই বেলায়েতটা কি নামবাচক না গুণবাচক না বস্তুবাচক? প্রকৃত পক্ষে বেলায়েত বলতে আমরা কি বুঝি? সারা জীবন শুধু শুনে গেলাম বেলায়েত আর বেলায়েত আর বেলায়েত, কিন্তু কোনো কিছুই বুঝলাম না। এই জন্য আমার এই কথাগুলা আলোচনাগুলো আপনার কাছে রয়ে গেল। প্রকৃত পক্ষে বেলায়েত বলতে আমরা কি বুঝি, বেলায়েত শব্দের আবেদনিক অর্থটা কি, আর আপনি যেটা করবেন এটা নবীর থেকে পাওয়া না আল্লাহর থেকে পাওয়া? যদি আল্লাহর থেকে পাওয়া থাকে আমার নবীরটা কোথায়, সেটার নাম কি, সেটার কর্ম কি? আর যদি বলেন না নবীর থেকে, তাহলে আল্লাহর থেকে পাইছে ওই বেলায়েতের কর্ম কি, সাধন কি, ভজন কি, ইহার নাম কি, বর্তমানে আছে কোথায়? এই কথাগুলো আপনার কাছে আমার একটু আলোচনা রইল। ধন্যবাদ সবাই। তো যাক, আমি আমার পালার থেকে একটা গান রাখার চেষ্টা করলাম। গানের ভিতরে দু একটি কথা, দু একটি আলোচনা রয়ে গেল। আমার পালাটা তো নবুয়তের পালা, তো আমি তো অন্য দিকে যাইতে পারি না। যদি কর্তার পক্ষ থেকে পরে আদেশ আসে তখন বলার চেষ্টা করব। এখন আমি আমার জায়গা থেকে আমার ধারা মোতাবেক নবীকে নিয়ে নবীর নামে একটি নাতে রাসূল করে বসি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী আমার, কোথায় লুকায়া দেখা দেন দয়ার নবী একবার আসিয়া দেখা দেন দয়ার নবী একবার আসিয়া।
নয়ন জলে বুক যাই ভেসে নবী নয়ন জলে বুক ভাসায় নবী। নয়ন জলে আরে বুক যাই ভেসে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া আহা দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দান গো মায়া নবী একবার আসিয়া। দেখা দান গো মায়া নবী স্বপ্নে আসিয়া। ও নবীজি নবী উম্মতি বলিয়া নবী গো ওই উম্মতি বলিয়া নবী গো উম্মতি বলিয়া কান্দে নবী আমার উম্মতি বলিয়া কান্দে নবী আমার। উম্মতি বলিয়া কান্দে নবী আমার মদিনাতে শুয়া দেখা দেন দয়ার নবী একবার আসিয়া আহা দেখা দেন মায়ার নবী একবার আসিয়া আমার নবী উম্মতের জন্য অনেক কিছু করে গেছে, কিন্তু আমরা ওনার উম্মত কুলে জন্ম নিয়ে আমরা ওনাকে চিনলাম না। তো জন্মটা বৃথা চলে গেল। 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব জন্ম পাইতে হয়। জন্মটা পেয়েছি ভালো, কিন্তু আমি মানুষ হতে পারলাম না। বিজয় দাস বলেছে, মানব কোলে জন্ম দিয়ে কেন বা ভাবে পাঠালে, জন্মটা যে আমার গেল বিফলে। মাইমান সিংহের সালাম সরকারের একটা গানের বাণী, মানুষ কোলে লয়ারে জন্ম, আমি করিতে পারলাম না যে মানুষের কর্ম। আমার এই মানব জন্মটা বৃথা চলে গেল। আমি আমার স্রষ্টারেও চিনলাম না, আমি আমার নবীকে চিনলাম না, আমি আমার দীনবন্ধুকে চিনলাম না। নবীজির জীবনী পড়ে পেয়েছি, আমার নবী এই উম্মতের জন্য অনেক দিন না খায়াও থাকছে, অনেক সময় চেরা কাপড়ও পরছে। কোনো একদিন কোনো এক সময়
আমার নবী 3 দিন ধরে অনাহারি। কোনো ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে, আরেকটা ভালোবাসার মানুষ কিন্তু তা সহ্য করতে পারে না। আমার নবী 3 দিন ধরে অনাহারি। 3 দিন পরে একজন সাহাবা কিছু খানাই না আমার হুজুরকে ডেকে ডেকে বলে, হুজুর আপনি 3 দিন ধরে অনাহারি আছেন, আমার যে আর ভালো লাগে না, আপনি দয়া করে এই খাবারগুলো গ্রহণ করেন। আমার হুজুর পাক খানার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিছে, যার যার হইয়া কাঁদে। সাহাবাটা একটু জিজ্ঞেস করলো, হুজুর আমার কি কোনো বেদবি হয়েছে? আমার হুজুর বলল, না কোনো বেদবি নাই। বলল, তাহলে আপনার চোখে পানি কেন? আমার দিনের নবী 2টা চোখের পানি ছাইরা দিয়ে বলল, তুমি এই গ্রামটার মধ্যে ঘুরে ঘুরে দেখো, অনেকের ঘরে এক মুঠো খানা নাই, এক মুঠো খাবার নাই, তারা না খেয়ে বেঁচে আছে শুধু আমার দিকে তাকাইয়া। আমি তাদেরকে অনাহারি রাইখা আমি তো নিজে এই খানাটা খাইতে পারি না, তুমি খাবার নিয়ে যাও, আমি খাবো না। এটা কার জন্য? এটা আমাদের জন্য। এই পাপি তাপি কলির যুগ উদ্ধারিবে বলে আমার নবী ধরাধামের বুকে আসছে। তার উম্মতি কুলে জন্ম পেয়েছি, কিন্তু উম্মতি কুলে জন্ম পাইয়া, মানব কুলে জন্ম পাইয়া আমি আমার নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝলাম না, নবীকে চিনলাম না। তাই তো আমার নবী ছাড়া আরো যারা এসেছিল প্রত্যেকেই বলেছে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ও মাওলা, আমাদের উপায়টা হবে কি? একমাত্র আমার দিনের নবী বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মাওলা রে, আমার এই পাপি তাপি উম্মতের গতিটা হবে কি? আর কেউ বলেনি। তাই তো কবিতার গানের মধ্যে বলেছে, ও নবীজি উম্মতি বলিয়া নবী গো, মদিনাতে শুইয়া দেখা দেখো দয়ার নবী একবার আসিয়া। দেখা গো মায়া নবী স্বপ্নে আসিয়া। দেখা গো মায়া নবী একবার আসিয়া। ও নবীজি নবী শাহজাহান সাজুর এই নতি গো, হাই শাহজাহান সাজুর এই নতি গো, নিদান কালে দিয়ে দেখা নবী, নিদান কালে দিয়ে দেখা নবী। নিদান কালে দিয়ে দেখা নবী,
মুর্শিদের রূপ ধরিয়া দেখা দেন দয়ার নবী একবার আসিয়া। দেখা দেন গো মায়া নবী একবার আসিয়া। দেখা দেন গো মায়া নবী স্বপ্নে আসিয়া। দয়া হরি নবী মায়া হরি নবী আমার দয়া নবী মায়া নবী আমার। হরি নবী মায়া হরি নবী আমার কোথায় রইলে লোকায়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। তো যাই হোক, আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার মনির ভাইয়ের মেয়ের জামাতা ডাক্তার আতর রহমান আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। কেননা আমার দয়ালের নাম হলো দয়াল বাবা আতোয়ার। আমি এমনিতে উনি বাজান লাগে, বাজানের চরণে ভক্তি রাখি। আমার সেই জাকিয়া দরবার থেকে আমার জাকির চান ভক্তি রাখি দরবারে ওনারই ভক্ত মুজিবুর ভাই 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। ওনাকে সহ আপনারা যিনারা আছেন এত সুন্দর পরিবেশ নীরবতা দিয়ে, বিশেষ করে আমার মতো একজন ছোট একজন ক্ষুদ্র শিল্পীর গান শ্রবণ করতেছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সামনে বাইরে তুই এক কথা আমি বলতে চাই। আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে। ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে। বলো বলো মনির সরকার বেলায়েতে দলিল ধরিয়া মাওলাই আলী আল্লাহর বেলায়েত পাইল কেমন করিয়া। আরে এত ভাবের প্রশ্ন, এত সুন্দর প্রশ্ন। বিষয়টা এমন বাবা, আমার আল্লাহ ডেকে ডেকে আমার নবীজিকে বললেন, মূলত বেলায়েতি যে ধন, মাওলায়ের যে বস্তু, মাওলার কাছ থেকেই সেটা পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে ডেকে আমার নবীজিকে বললেন, হে আমার দোস্ত, আমার হাবিব, তুমি আমার কথা ধরো, আমি আল্লাহর রুবুবিয়াতের দ্বার, হ্যাঁ,
আমার আল্লাহ কয়, ও আমার হাবিব দোস্ত, আমার কথা লও, আমি আল্লাহর রুবুবিয়তের দ্বার তুমি মাওলা আলীর গায়ে লাগাও। মানুষ আমি আল্লাহরে যেন না খুঁজে, মানুষ যেন মাওলা আলীকে খোঁজে। মাওলা আলীকে পাইলে আমি আল্লাহকে পাবে। এটা বললেন কে? আমার মালিক নিজে বললেন, হে আমার দোস্ত, আমার নবীজিকে বললেন, আমার কথা লও, আমি আল্লাহর রুবুবিয়তের দ্বার তুমি আলীর গায়ে লাগাও। মানুষ আমি আল্লাহর না খুঁজে যেন খুঁজে আলী। আল্লাহর হুকুমেই, আল্লাহর নির্দেশেই হইছে। কিন্তু বাবা, এই পৃথিবীতে এসে সাধনা করে এগুলো অর্জন করছে। কেন সাধনা করার দরকার ছিল না? তো ছিল না। এই দুনিয়ার মানুষকে এই বেলায়েতি ধর্ম, বেলায়েতি প্রেম, আশেক মাসুকের প্রেম শিক্ষা দেওয়ার জন্য এটা করতে হয়েছে আল্লাহর নবী এবং মাওলা আলী দুইজন। তা না হইলে একবার চিন্তা করেন তো দেখি, কাবা ঘরের মধ্যে যিনি আসলো, কাবা ঘর আল্লাহর ঘর, যেই ঘরে এসে 3 দিনের শিশু, এই 3 দিনের মধ্যে মায়ের ফাতেমা বিনতে আসাদ ওনার গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে 3 দিনের মধ্যে দুধও খায় নাই, একটু কান্দেও নাই, আর চোখ তুলে তাকায়ও নাই, চোখ দুটো বন্ধ করেই ছিল। খেলাটা কেমন খেলা দেখেন। 3 দিন পরে যখন মা মাওলা আলীর যিনি জননী ফাতেমা বিনতে আসাদ, উনি এসে আমার নবীজিকে কাছে পাইয়া ফাতেমা বিনতে আসাদ মা জননী হাউমাউ করে কেঁদে দিছে। তখন আমার নবীজি বলল, চাচি আম্মা আপনি কাঁদেন কেন? কয়, আর বাবা বইল না, আল্লাহ একটা সন্তান আমারে দিছে, সন্তান বোবা হইল মনে হয়, সন্তান তো কাঁদে না, চোখ মেলে আজ 3 দিন সে পৃথিবীতে আসছে, আমাকে দেখেও না, তাহলে কি অন্ধ সন্তান দিল আল্লাহ আমারে? এবং আমি মায়ের স্তনের দুধ খাই না, না খাইলে তো সে মারা যাবে। আমার নবীজির সাথে সাথে কয়, চাচি আম্মা আলী রে আমার কোলে দেন। কেউ কিন্তু নাম রাখে নাই, এগুলা পূর্বেরই বলা কওয়া। আলী রে আমার কোলে দেন, নাম হয়ে গেল আলী। আলী নতুন, আলী উদ্ভব, আলী শুভ আগমন। মাওলা আলীকে কোলে নিল, স্পর্শ পাওয়ার সাথে সাথে প্রথমে চোখ দুইটা তাকাইছে, তাকায় যারে দেখার কথা তারই দেখছে। দেখার পরে ইচ্ছা করেই সে খাইতে চায়, আর আমার নবীজি সাথে সাথে তার জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢোকায় দিলেন, আর শুষে শুষে আমার নবীজির কাছ থেকে যা পাওয়ার মাওলা আলী পেলেন। তার লালা মুবারক নয়, এটা অমৃত সুধা পান করার পরে সূরা মুমিন পরে সেদিন শোনাইছিল যখন কোরআন শরীফ নাজিল হয় নাই। এটা কি বোঝা যায় দেখেন তো, দেখে একটু কি বোঝা যায়? সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি এটা সাধনা করলেন কোন দিন? যে সাধনায় উনি পাশ করলেন যেদিন আমার নবীজি ওনাকে মারার জন্য, নবীজিকে মারার জন্য আবু জেহেল তার শত্রু সেনাদেরকে নিয়ে ঘরের চারপাশে ঘেরাও করছিল, আপনারা সেটা জানেন। এমন ভাবেই দাঁড়াইছে, ওই ঘর থেকে একটা ইঁদুর, বিড়াল, কোনো কিছুই বের হইতে গেলে ওই শত্রু সেনাদের হাতে ধরা পড়তে হবে। শিকল যেমন গাতে, একজনের হাতের ভিতর দিয়ে আরেকজনের হাত দিয়া এমন ভাবে সারিবদ্ধভাবে ঘরটাকে ঘেরাও করছে। আমার মাওলা আলী আর আমার দয়াল নবী ঘরের ভিতরে। মাওলা আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে আপনি মদিনার উদ্দেশ্যে চলে যান। আমার নবী কয়, আলী, চতুর্পাশে এমন ভাবে ঘেরাও করছে, আমি কেমন করে যাব? মাওলা আলী বলল, আপনি যাইতে পারবেন, আপনি যান।
আমার নবীজি শিউর হইল যে আলী যখন বলছে, তখন আমার দয়াল নবী কোন কোন রাবিতে আসছে এক মুষ্টি ধোলা নিয়ে সূরা ইয়াসিন পড়ে, যখন ওই ধোলা যখন শত্রু সেনাদের দিকে যখন ছুঁড়ে মারে, ওই দলিলে আসছে আল্লাহ কয়, হে আমার হাবিব, ওই ধোলা আপনি ছুঁড়ে দেন নাই, আমি আল্লাহ নিজের হাতে ওই ধোলা ছুঁড়ে দিছি। ঘর থেকে বের হইয়া প্রথমে গেলেন কোথায়? ওনার মা এবং বাবার যে কবর, সেই কবরে যাইয়া আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আজকে আমার জন্মভূমি, আমার এই জন্মভূমি রেখে রাতের অন্ধকারে চোরের মতো আমাকে পালাইয়া আমার এই জন্মভূমি ছাড়তে হয়। এসেছিলাম আমার মালিকের ইচ্ছায় তার মনোনীত ধর্ম প্রচার করার জন্য। দুই চোখের পানি ফালাইয়া মা বাবার কবরে আমার নবীজি চলে গেলেন হিজরতে। সেদিন মাওলা আলী নবীজির চাদর মুড়ি দেওয়া শুয়েছিল, আপনারা জানেন। শত্রুরা যখন দরজা ভেঙ্গে যখন ঘরে ঢোকে, দেখে লোক ছিল ঘরে দুইজন, আছে একজন। কেউ কেউ বলে দেখার দরকার নাই, একটা তরবারি দিয়ে একটা কূপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেল। আবার কেউ বলে লোক ছিল দুইজন, এখন দেখি একজন। আসলে কাপড়টা সরে দেখ, একটু চেহারাটা দেখ, আসলে কে শুয়ে আছে, মোহাম্মদ শুয়ে আছে না আলী শুয়ে আছে। কাপড়টা যখন উঠাইছে, মুখ থেকে সরাইছে, দেখে মাওলা আলী আমার নবীজির জায়গায় শুয়ে আছে। শত্রু সেনারা প্রশ্ন করছিল, আলী তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার মুখটা না দেখে যদি আমরা তোমাকে কতল করে ফেলতাম। আমার আলী বলছিল, ওরে তোমরা যদি আমাকে মেরে ফেলতে, আমি আমার মালিকের কাছে সেই বিচার দিনে বলতে পারতাম যে মালিক, আমি আর কিছুই করতে পারি নাই, কোনো ধর্ম করতে পারি নাই, কোনো ইবাদত করতে পারি নাই, আমি একটা কাজ করছি, সেটা হইল তোমার হাবিবের জন্য আমার এই জীবনটা আমি কুরবান করে দিয়েছি। শত্রু সেনারা চলে গেল। সেদিন আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে বলছিল, হে আমার দোস্ত, আপনি বলেন আজকে আলী যে কর্ম করলো, এর জন্য আমার আলী কি চায় আমার কাছে, আমি আল্লাহর কাছে কি চাই? তখন আমার নবীজি বলছিল, এটা আমি বলতে পারব না, আপনি এটা আলীকেই জিজ্ঞেস করেন আলী কি চায়। সেদিন আমার আলী বলছিল, হে আল্লাহ, হে খুদা, আমি তোমার খুদাই শক্তি চাই। সেই খুদাই শক্তিটা কবে কখন সেই মাওলায়েতটা দান করলো? যেদিন কাবা ঘরে কোনো কিছু দিল তো একটা উসিলার মাধ্যমে দিতে হয়, তাই না বাবা? কাবা ঘরে যখন সেই হুবাল নামে মূর্তি যখন ভাঙতে গেছিল, হ্যাঁ, তখন আমার বাবাজি কদ্দুসুর রহমান কদ্দুস পীর সাহেব, তার সবর সঙ্গী সহ সকলের কাছে আমার ভক্তি ভালোবাসা রইল। তো সেই হুবাল মূর্তিটা পরিষ্কার করার জন্য যখন আমার নবীজি মাওলা আলীর কাঁধে উঠতেছিল, আমার আল্লাহ বলল, হে আমার দোস্ত, খবরদার আপনি আলীর কাঁধে উঠেন।
হাইরে মানুষ, রঙিন মানুষ, দিন ফরাইলেই ফুস। এই জন্যে মিউজিকটা করলাম। সবাই একদিন এই জড়দেহ রেখে চলে যেতে হবে। এই মরার আগে প্রত্যেককেই যেন, এখন বেলায়েতি যুগ, মাওলা আলীর দেশ এটা, আমরা যেন দলিল মতে একজন কামেল পীর মুর্শিদের কাছে যাইয়া মরার আগে যেন মুতু কাবলা আনতা মউত, কোরআন বলে, মরার আগে যেন জিন্দা মরা মরি, জিন্দা দেহে যেন মরার বসন যেন পড়তে পারি, তবেই আমরা বাঁচতে পারবো, তাছাড়া বাঁচার কায়দা নাই। তো আজকের পালাটা পবিত্র দরবার থেকে পবিত্র, দুইটা ধারাই পবিত্র। যে পালাটার মধ্যে রেশারেশি তথা কে বড় কে ছোট, একজন আরেকজনকে দোষারোপ করা এই পালাটার মধ্যে নাই। কারণ এই ধারাটা আমরা পেয়েছি আমার আল্লাহ পাকের প্রথম সৃষ্টি। আমার আল্লাহ পাক যখন গুপ্ত ধনাগারে গোপন কুন্তু কাঞ্জান মাকফিয়ান, ওনার ইচ্ছা হলো, এরাদা হইল উনি প্রকাশ হবে। এই জন্য উনি সৃষ্টির একটা সূচনা ঘটাইলেন, উনি কল্পনা করলেন, কল্পনার জগতে ডুবলেন। তখন ওনার সামনে একটা স্মরণের একটা আয়না, একটা দর্পণ আসে। সেই দর্পণে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা হইয়া আমার সেই সত্তা, স্বীয় সত্তা উনি কি করেন, এই যে উনি যে সেই যে রূপ দেখে ধ্যান করে, সেই ধ্যানটা করতে পারতেন না। উনি আওয়ালমা খালাকুল্লাহ ইশক, উনি যখন ইশকে মাতোয়ারা হইলেন তখন ওনার থেকে পচিনা নূর ঝরলেন। সেই নূরে আমাদের যে দয়াল নবী, মায়ার নবী, যেই নবীকে আল্লাহ তাআলা না সৃষ্টি করলে কুল কায়নাতের এক টুকরা বালকণাও সৃষ্টি হইত না। সেই নবীর কাছ থেকে নবীজির বুকে বেলায়েত, পৃষ্ঠে নবুয়াত, নবীকে ছোট করে কোনো কথা বলার অবকাশ নাই। এবং মাওলা আলী যে কি, মাওলা আলী কি, এটা আমরা আস্তে আস্তে আজকের গান শুনলে বুঝতে পারবো যে মাওলা আলী, যার নামের আগে হলো মাওলা, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, আল্লাহর চেহারা, আলীর চেহারা এক চেহারা। আমার আলী দয়াল নবীর পৃথিবীতে এসে উনি প্রথম শিষ্য। আমার নবীজির নামে আর কেউ কলেমা পড়ে নাই সেই পর্যন্ত, নবী হিসাবে মানে নাই সেই পর্যন্ত, যে পর্যন্ত আমার মাওলা আলী সাক্ষী না দিছে। আমার মাওলা আলীর বয়স 10 বছর। আমার নবীজি ওনার কমের লোক, কুরাইশ বংশের লোকজন ডেকে ডেকে 3টা মিটিং করছে যে আমি আল্লাহর নবী, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, এগুলা তোমরা মানো, কেউ তাকে স্বীকার করে না। 3য় মিটিংয়ে যখন সবাই উঠে চলে যায়, আমার মাওলা আলী 10 বছর বয়স, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছিল, আপনারা কেউ যাবেন না, শুনে যান, আমি আলী সাক্ষ্য দিলাম, প্রত্যক্ষভাবে দেখা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মাওলা আলী প্রথম উনি সাক্ষী দেয়, শাহাদাত কলেমা পড়ে। সেই আলী হলো আমার আল্লাহর সিংহ। আলী হইল, আলীর এক নাম হইল তুরাব, আবু তুরাব। আলী হইল মাটির পিতা।
মাওলা আলী হইল সুষম বন্টন করনেওয়ালা, জান্নাত জাহান্নামের বন্টন করনেওয়ালা। আমার মাওলা আলী করে বলল ওয়াজহ, সেই বেলায়েতের ভাগ আমাকে করতে হবে। অতীব সুন্দর করে তার নবুয়তের ভাগ থেকে সাধক হালিম বয়াতির যে গানটি করলেন, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, দিও কৃপা বিন্দু, তুমি তো করুণারি সিন্ধু, পারের বন্ধু তুমি হইও সেই আখেরে, আয় আইরে নবী আমার কণ্ঠপুরে। গানটি করলেন, ভালো লাগলো। তথা আমার কাছে কিছু কথা রাখছে। আসলে বেলায়েত কি? আমরা সারা জীবন বেলায়েত গান করি, বেলায়েত বেলায়েত করি। আসলে বেলায়েতটা কি? এবং এই বেলায়েত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুনি আল্লাহর কাছ থেকে যদি পায়া থাকে, সেইটা কেমন করে, কোন বেলায়েত? আর আমার নবীজির কাছ থেকে পাইছে, সেটা কেমন করে, কোন কর্ম করে? এবং এই বেলায়েতের প্রকার ভেদ বা কি, এই তো তাহার জিজ্ঞাসা। তো আমি গান করব। প্রথমে আমি বেলায়েত সম্পর্কে একটি কথা বলতে চাই। আল্লাহ পাকের সাথে নৈকট্য লাভের বন্ধুত্বকে বেলায়েত বলা হয়। আল্লাহ পাকের সাথে নৈকট্য লাভের সম্পর্ক বা বন্ধুত্বকে বলা হয় বেলায়েত। এই বেলায়েত লিখতে অক্ষর লাগে 4টা। প্রথম হইল বে, দ্বিতীয়তে হইল লাম, তৃতীয়তে হইল বেলা ইয়া, বেলা এত, 4 নম্বরে হইল তে। সাইফুল ভাই ভালো আছেন? বৈরাবরের গোলাম সাইফুল ভাই, তানিম চান্দের গোলাম ভাইয়ের কাছে সালাম রইল। আমাদের মাঝে অনেকে আসছেন পরে, যে আমার ভাই সানোয়ার পীর সাহেব ভাইজান আসছেন, অন্যান্য যারা আসছেন সকলের কাছে আমি ভক্তিবাদ জানাই। তো বেলায়েত লিখতে অক্ষর লাগে 4টা, বে লাম ইয়াতে, এই হলো বেলায়েত। বেতে হইল ব্রহ্মাণ্ড, লামে হইল আদম, আপনি আমি আদম, ইয়াতে হইল ইয়াদ আল্লাহ, তেতে হইল তৌহিদ। এই জন্য এই ব্রহ্মাণ্ডে থাকতে আল্লাহর শহীদ যে নিজে ফানা হইয়া আল্লাহর বস্তু লাভ করিয়া যে তৌহিদে বাস করে, তিনি একজন বেলায়েতের মহাজন। সে হলো আমার দয়াল রাজা পীর সাহেব, দয়াল বৈরাবরী, দয়াল জাকির চান, দয়াল শফিউদ্দিন চান, তিনি একজন বেলায়েতের মহাজন। তাহলে আমরা বের শহীদ আল্লাহর রাহে ফানা হইয়া আল্লাহর বস্তু লাভ কইরা যেজন তৌহিদে বাস করে, তিনি একজন বেলায়েতের মহাজন। আমি একটু গান শোনাই, তারপরে তার প্রশ্নের জবাবগুলো করার চেষ্টা করব। আগে জানতে হবে, হ্যাঁ, ওরে বেলায়েতের ভাবি জানিলে উঠবে, বেলায়েতের ভাবি জানিলে উঠবে, আল্লাহু এক রব জানো বেলায়েতের ভাই। এই বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যদি ওই দেশেতে যাবি মানুষ আগে এই দেশ করে এই কুল ত্যাগ না করলে গুরুকুলে জায়গা পাওয়া যায় না। আরে বাবা, বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাবি যদি এই দেশ করে আগে
ফাঁসি হও যায় মুর্শিদের দাসী বাজান মুর্শিদ প্রেম রশি হবে মুর্শিদ প্রেম রশি হবে মুর্শিদ প্রেম বান্ধবী হবে নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়েতে ভাব জানগা বেলায়েতে ভাব বেলায়েতের ভাব জানিলে উঠবে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার বেলায়েতের ভাব বেলায়েতের ভাব দম সে জিকির হরদমেতে তার কথা সে বলিলে তোমার কিসের ভাই মানুষ দম সে জিকির আরে তার কথা সে বলিলে তোমার কিসের ভাই আগে অন্ধদমের ধার নফি এজবাতের আকার আগে অন্ধদমের ধার নফি এজবাতের আকার বাজান নফি এজবাত করলে হবে নবী করলে হবে নফি এজবাত করলে হবে বরজকের সভা বেলায়েতে ভাব জানগা বেলায়েতে ভাব সহজ মানুষ দরগা সহজে এই মানুষের খবর লইয়া মিলগা সহজে বাবা সহজ মানুষ এই সহজের খবর লইয়া মিলগা সহজে সেজে কোনখানে নাই ওতা ভান্ডে বসা সাই সেজে কোনখানে নাই ওজার ভান্ডে বসা সাই সে নিজকে নিজে ভুলে সে হয় নিজকে নিজে ভুলে সে হয় এসমে তাদের জাত জানগা বেলায়েতে দলিলউদ্দিন এই মায়ার বসা ও সে মায়া পাশে বন্দি হয়ে হারাইল দিশে বাবা দলিলউদ্দিন বাজান মায়া পাশে বন্দি হয়ে হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই আমি কেমনে তারে পাই আমার ভক্তি শক্তি নাই আমি কেমনে তারে পাই ভক্তি শক্তি নাই আমি কেমনে তারে পাই আমার দয়াল মুর্শিদ দয়া করে দয়াল মুর্শিদ দয়া করে দয়াল গুরু দয়া করে আমায় করো বাপ জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভাব বেলায়েতে ভাব জানিলে উঠবে বেলায়েতে ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার জানগা বেলায়েতের ভাব বেলায়েতের ভাব মহাজনী গানের ছন্দ যতটা সময় আছি আপনাদের সেবা করার চেষ্টা করব এবার দুইটা কথা না রাখলেই চলে না নবুয়াতের ভাষা আরে আমার নবী প্রথমে আল্লাহর নূর
দুইয়মে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে বাবা আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্বে, দশমে উনি মেরাজে যায়। আমার নবী তো নবী, এই পৃথিবী সৃষ্টির আগেও আমার নবী। আমি সেই নবীর সন্ধান জানতে চাই। আপনি বলবেন, যখন আমার নবী নূর অবস্থায় উনি আল্লাহ তাআলার ধ্যান সাধনা করেন, কোন কোন রাবিতে আসছে উনি 4টা দরিয়ার সাধন করে থাকে। এক একটা দরিয়ার সাধনা করলে ওনার একটা নাম আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ওনাকে দিয়ে থাকেন। 4টা দরিয়ার সাধনা উনি করে থাকেন। 4টা দরিয়া কি কি দরিয়া, এই সাধনার ভাবটা কি, এবং কোন দরিয়ার সাধনা করে কি নাম উনি আল্লাহ পাকের তরফ থেকে আমার নবীজি পেয়েছে, এটা আমাদেরকে একটু সুন্দর করে জানাবেন, যে এই সাধনার বলে উনি এই মহরে নবুয়াত লাভ করছে। বলি হরি এই একটা কথা বাবা। আরেকটা কথা একটু এদিকে না বলি, কারণ হইলো এক জায়গায় থেকে না বইলে অনেক নবী পৃথিবীতে আসছে, এদের কাছে ছিল নবুয়াতের বিশেষ মাজেজা, নাকি মুসা নবীর লাঠির মধ্যে ছিল নবুয়াতের মাজেজা, হ্যাঁ, ইসুফ নবীর চেহারার মধ্যে হ্যাঁ ছিল নবুয়াতের মাজেজা, ছিল না? লূত নবীর গায়ের লোমের মধ্যে ছিল এই নবুয়াতের মাজেজা। আবার জানার বিষয় থাকবে, আপনি বলবেন যে এমন একজন নবী তার এই নবুয়াত চুরি হয়ে গেছিল। চুরি হয়েছিল কেন? আর এই যে চুরি হয়েছে, এটা চুরি করছিল কে, পরে আবার এটা ফেরত পাইলো কেমন করে? এটা একটু মজা লাগবে প্রশ্ন উত্তরটা দিলে। এই দুইটা কথাই রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। বেলায়েতের ভাব জানিলে উঠবে, বেলায়েতের ভাব জানিলে উঠবে, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব। গানটা এখানে রেখে দাও। গানটা পুরোপুরি আগে গায়ে নিলাম, হইলো যে আমার ইউটিউবার ভাইরা আসছে, এই জন্য গানটা আগে শেষ দিলাম, পুরাটা গায়ে। একটু বলার একটু বকশিস দেন না, মানে মাঝখানে গায়ে বাদ দিলে ওনাদের আবার এটা ই করতে হয়, মাঝখানে শেষ দিয়ে দিবেন। হ্যাঁ, তো এই জন্য গানটা পুরো শেষ করলাম। এখন আমি আরেকটা গান করব। তো সেই গানটা করার আগে আমি যারা এখন বর্তমান যারা বেলায়েতের যারা বাসিন্দা, যারা বেলায়েতি জগতে যারা ভর্তি হয়েছেন, আমি তাদের কাছে ছোট্ট একটা কথা রাখবো, যে বেলায়েত তো আপনারা সিরাজগঞ্জে পড়ছে জায়গাটা এনায়েতপুর, চেনেন কিনা জায়গাটা? এখানে একটা দরবার আছে এনায়েতপুরে। দরবারটা হলো ইউনুস শাহ বাবা, ইউনুস ভান্ডারী বলা হয়। এই যে এনায়েতপুর, আমরা যে যমুনা সেতুটা পাড়ি দেই, পাড়ি দিয়ে উপরে গেলেই বাম দিকে যে রাস্তা ঢুকছে, এই রাস্তা দিয়ে কিছু দূর আগাইলেই এই এনায়েতপুরি দরবার শরীফ ইউনুস শাহ বাবা। এই দরবারটা কিন্তু বাবা যমুনা নদীর পাশ দিয়ে কিন্তু যমুনা নদী গেছে। ওনার একজন ভক্ত ছিল, নাম হইল মফিজ। এই ভক্তের 350 বিঘা জমি ছিল, যমুনার পাশাপাশি ছিল বাড়ি, 350 বিঘা জায়গা। হঠাৎ করে সংসারে মানুষ মোটে 3 জন, 6 বছরের একটা ছেলে আর মফিজের স্ত্রী
আর মফিজ, তিনজন মানুষ। 350 বিঘা জমির মালিক ছিল। তো একদিন দরবারে গেছে মফিজ। দয়াল ইন্নুস শাহ বলতেছে, মফিজ বাবা, তুমি যে আমার কাছে মুরিদ হইছ, তুমি যদি আমার হও, তোমার মান কুলমান সম্মান জান মাল সবকিছু দিয়েই তো মুরিদ হইছ। কয় হ বাবা, আমার বলতে কিছুই নাই, সব তোমার চরণে আমি বিলীন করে দিয়া আমি বিনামূল্যে তোমার কাছে বিক্রি হয়েছি। কথাটা খেয়াল করবেন খুব। হঠাৎ করে বলে ফেললো, তাহলে এই যে 350 বিঘা জমি যে তোমার আছে, তুমি যে আমার সবকিছু দিছ, ওইখান থেকে যদি আমি 5 বিঘা জমি কালকে বিক্রি করতে যাই, আমার সিগনেচারে বিক্রি হইব না? কয় না বাবা, তা তো হইব না। কথাটা খেয়াল করছেন? আমি যদি জমিটা বিক্রি করতে যাই, আমার সিগনেচারে কি বিক্রি হইব? বেচতে পারবো? কয় না বাবা, তা হইব না, আমার সিগনেচার দেওয়ার লাগবে। কয় তাইলে তো তোমার কথা আর কাজের মধ্যে মিল রইল না। যদি আমার হয় তাহলে তো আমি বিক্রি করতে পারবো, আমার সিগনেচারে বিক্রি হবে। ভক্ত মফিজ কদমের মধ্যে ভক্তি দিয়ে পরে কয়, দয়াল আমি কি করব? তখন বলল, তুই যা বলছিস তা যদি বাস্তবায়ন করতে চাস, এই 350 বিঘা জমি বিক্রি করে যত টাকা হয় সমস্ত টাকা আমারে দিবি। আমার জমি আমি বিক্রি করবো, আমার তো দিয়ে দিছস। কয় হ। বাড়িতে যাই, কথা কয় না। বউতে কয়, এই যে তুমি না বাজানের দরবারে গেছিলা, তোমার মুখটা মলিন, কথা কও না, কি হয়েছে তোমার? লোকটা হাউমাউ করে কান্দে দিছে। কয় গো, আমি তো বলতে সাহস পাই না। আমি বাজানের দরবারে যাওয়ার পরে বাজান আমাকে বলছিল যে মফিজ, তোর 350 বিঘা জায়গা, এই জায়গাটা কার? তুই তোর স্ত্রী আমার কাছে মুরিদ, তা আমার জমি তোর কাছে থাকবে কেন? বিক্রি করে সমস্ত টাকা আমাকে দিতে হবে। স্ত্রী বলল, স্বামী তুমি এই কথা বলতে ভয় পাইতেছ? আমরা স্বামী স্ত্রী দুইজনই তো তার গোলাম। বাজান চাইছে, সত্যিই বলছে তার জায়গা জমি, চলো যাই। রাতারাতি 3 দিনের মধ্যে জায়গা বিক্রি করে একেবারে একটা বস্তা টাকা হইছে। টাকা নিয়ে স্বামী স্ত্রী নিজের যে থাকার ঘরটা, জায়গাটা, এইটাও রাখে নাই, ভক্তের পরিচয় দিছে। স্থাবর অস্থাবর সমস্ত কিছু বেইছে, টাকা পয়সা নিয়ে মফিজ তার স্ত্রী সন্তানকে নিয়ে দয়ালের চরণে টাকাগুলো দিয়ে ভক্তি দিয়ে কয়, দয়াল আমি যে থাকবো, আমার সেই থাকার জায়গাটাও বিক্রি করে ফেলাইছি, আমার তো আর থাকার জায়গা নাই। আমি সবকিছু বিক্রি করে এখন আমি পথের কাঙ্গাল। আমি দয়াল তোমার দরবারে আমি এক কোনায় পড়ে থাকবো আমার স্ত্রী সন্তান নিয়ে। আমি দরবারে থেকে তোমার গোলামি করব, মন চাইলে তুমি আমাকে একটু খাবার দিও, না চাইলে না দিও। দয়াল ইন্নুস শাহ বলছিল, খবরদার, এই দরবারে তোদের জায়গা হবে না। এই মুহূর্তে এই দরবার থেকে এতটা দূরে যাবি, এই এলাকার মানুষ যেন তোদেরকে দেখতে না পায়। যা, চলে যা। রাত বাজে আনুমানিক 7 থেকে 8টা। স্ত্রী সন্তানকে নিয়ে, গুরুর হুকুম তো, কানতে কানতে দরবার থেকে চলে গেছে। যাইতে যাইতে সেই রংপুরে গেছে। চিন্তা করে, যদি ঘনবসতির মধ্যে থাকি তাইলে হয়তো আমার এলাকার কোনো লোক থাকতে পারে, তারা আমার দেখতে পারে। দয়াল কইছে যে এলাকার মানুষ যেন তোদের না দেখতে পায়। যা। কি করছে জানেন? রংপুরে একটা চর, সেই চরের মধ্যে যাইয়া কোন রকম গাছের পাতা দিয়ে ছাউনি বানাইয়া স্বামী স্ত্রী আর হলো 6 বছরের ছেলেটা, রাত্রিবেলায় ছেলেটা কয়, মা আমার তো ক্ষুধা লাগছে, সাথে তো টাকা নাই।
ছেলে মাকে জড়িয়ে ধরে কাঁদে, আর ছেলের কান্দনে মা কান্দে। মা কয়, স্বামী গো, আমরা না হয় দুইজন বুঝি কষ্ট করতেছি, ক্ষুধা আমাদেরও লাগছে, আমরা কার কাছে খাবার চাবো? ও তো আমার 6 বছরের ছেলে, ওর ক্ষুধার যন্ত্রণা আমি তো মা আরে পেটে রাখছি, আমার ছেলের চোখের পানি আমি মা সহ্য করতে পারবো না। তুমি যেখান থেকে পারো কারো কাছ থেকে ভিক্ষা করে ছায়া হইলেও একটু খাবার আমার সন্তানের জন্য আনো। স্বামী স্ত্রী কান্নাকাটি করতে করতে এদিক দিয়ে আজান দিছে, ফজরের আজান দিছে। যাই রাস্তার ধারে দাঁড়াইছে মফিজ, মাটি কাটে না। আমি নিজেও মাটি কাটছি মানুষের বাড়িতে, আপনাদের এই যে চকে মাটি কাটছি, মাটির চকে। মাটি কাটার একজন লোক কোদাল এবং মাটির জুড়ি নিয়ে যখন যায়, মফিজ যাইয়া জোর হাত করে সামনে দাঁড়াইছে। ও ভাই, তোমরা তো মাটি কাটার জন্য যাইতেছো? কয় হ। কয় আমারও সাথে নিবে? কয় তোমারও নিতে পারি, তোমার তো কোদালও নাই, মাটির জুড়িও নাই। কয় ভাই, আমার সমর্থ নাই কোদাল মাটির জড়ি কেনার, দয়া করে যদি আমারও সাথে নিত। আমার 6 বছরের ছেলেটা কালকে থেকে কিছুই খায় না, অনাহারে কান্দতে কান্দতে ঘুমাইছে। ছেলেটা যখন জাগনা পাবে ও তো আবার চিৎকার শুরু করবে খাবারের জন্য। আবার দয়া করে তোমাদের সাথে একটু নিয়ে চলো, আমি মাটি কাটবো। যাইয়া মাটি কাটে। এইভাবে 2.5 বছর মাটি কাটে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে ওই চরের মধ্যে থাকে। 2.5 বছর পরে একদিন ইন্নুসা বাবা ভক্তদের মধ্যে উরুসের মধ্যে বলতেছে, তোরা কে কোথায় আছিস? যা আমার ইন্নুসকে তোরা, আমার মফিজকে তোরা খুঁজে নিয়ে আয়। ভক্তরা কয়, বাবা মফিজরে তুমি তাড়িয়ে দিছো, বলছো এত দূরে যাবি, এই এলাকার মানুষ যেন তোরে দেখতে না পায়, আমরা কই খুঁজবো? ইন্নুসা কয়, ভক্তরে, ভক্ত কোথায় থাকে গুরু জানে রে, আর কেউ না জানলেও আমার রাজ্জাক স্যার জানে কোন ভক্ত কোন হালে থাকে, আমার জাকির চান জানে, আমার আবুল চান জানে। যা সেই রংপুরে সেই চরে চলে যা, সেখানে যায় দেখবি আমার মফিজ একটা কুড়ে ঘর উঠাইয়া তার স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করতেছে। আরে তোরা ডাইকা লই আয় যা। 3 জন গুরু ভাই চলে গেছে, যায়া দেখে মফিজ বাজার থেকে কি যেন কিনে চরের দিকে যায়। গুরু ভাইরা ডাক দিছে, ও ভাই মফিজ। গুরু ভাই গো দেখে মফিজ দৌড়াইছে। কেন? ওই যে দয়াল কইছে তোর মুখ যেন কেউ না দেখে, এত দূরে যাবি। দৌড়াইতে দৌড়াইতে সেই জীর্ণ কুটিরে গিয়ে যখন পৌঁছাইছে, গুরু ভাইয়েরা পিছে পিছে দৌড়িয়ে যায়, ওই কুটিরে যায় বলছে, মফিজ রে, দয়াল তোরে আমাদের সাথে যাইতে বলছে, চল যাই। গুরু ভাইদের সাথে যখন আসছিল, আসার পরে মফিজ কয়, দয়াল আমার জন্য আরো কোনো শাস্তি আছে কিনা, আরো কোনো পুরা আমার জন্য আছে কিনা বলো না। তখন মফিজ নিয়ে গেল, একটা চকে নিয়ে গেল, চকে নিয়ে কয়, মফিজ, গুরু কখনো কোনো ভক্তের সর্বনাশ করে না রে। তোর যে জায়গা জমি ছিল সেগুলো যমুনা নদীর গর্ভে চলে গেছে, দেখ তোর বাড়ি ঘর জায়গা জমি কিছুই এখন নাই। দরদি মফিজ রে, আমি তোর সেই টাকা, আমি একটা টাকাও খাই নাই রে বাবা। তোর সেই টাকা দিয়ে আমি 2.5 বছর বইরা এই যে জায়গা জমা গেলে তোর নামে কিনছি আমি। আর এই যে ঘর দেখো, সেই ঘরটা আমি তোর জন্য করছি।
মফিস একটা চিৎকার দিয়ে পইরা গুরুর চরণ ধরে বলছিল, দয়াল আমার আর কোনো জায়গা জমি চাই না, আমি আর ঘর বাড়ি চাই না, আমি চাই শুধু তোমার ওই পবিত্র চরণ, যেই চরণের গোলামি করে আমাকে জন্ম জন্মান্তরের জন্য তুমি দাসী করে রেখে দাও বাজান। ও মোল্লা জীবন গেল হইল না রে
পাগল মন বাজন সরলে গো রল মিশাইলে হারাবি ওরে পাগল মন সরলে গো রল মিশাইলে হারাবি ওরে তোরা হারাবি সরলে সরল পথে আমার বইরা বড়ি আমার রফিক সান লোহারে বানাই রে সোনা গুরুপদ ভক্তি ওষুধ খাইলে বেদি পারে আর এই ডাক্তার দেখলেও অসুখ কিছুটা সেরে যায়। এই জন্য আপনারা যে টাকা পয়সা দিয়ে আমাকে এবং আমার সাথী শিল্পীকে আমাদেরকে ধন্য করলেন, পুরস্কৃত করলেন, মহান মালিক যেন আমাদেরকে এইভাবেই ভালো পুরস্কার দিয়ে যেন ভালো জায়গায় পদার্পণ করান। সকল চরণে আমি শ্রদ্ধা ভক্তি রাখি। জয় গুরু। এত পাশান কেমনে হইলা নিলানা আমার খবর এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর এত বুঝলাম বন্ধু নাই তোমার
সারে না। সেই দশা আমারে দুঃখ কইলেও সারে না। ওরে বুবাই যেমন স্বপ্নরে দেখে মুখে বলতে পারে না। সেই দোষ আমারি দুঃখ কইলে সারে না। পরদেশি কয় কেউ না হয় আপন, বুঝলাম আমি অনেক বিপদ। এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার হত। ও বন্ধু রে, এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার হত। ও বন্ধু রে, এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার মতো। এতদিন বুঝলাম বন্ধু নাই দেখে সকলের মুখ শীতল হয়েছে। আরে আমার মনির ভাইয়ের ভক্ত ছেলে ইউনুস বাবাজি 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। বাবাজির সাথে আপনারা যারা আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে। এই মুখ অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব নবদ বেলায়েতের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবুকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও নাই। অত্যন্ত চমৎকার করে আমার যে কথা ছিল বেলায়েত সম্পর্কে, সেই কথাগুলা মীমাংসা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় করেছে। মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। এই গানটা যিনি লিখেছে, যিনি সুর করেছে, আমার একজন পছন্দনীয় শিল্পী, যার নাম হলো মুজিব পরদেশী। উনি গানটার মধ্যে বললেন, বুবাই যেমন স্বপ্ন দেখে বুবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলেও সারে না। পরদেশী কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর। এতদিনে বুঝলাম রে বন্ধু নাই তোমার অন্তর। এটা কিন্তু বাস্তব। বোবা মানুষ ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নের কথাটা কারো কাছে বলতে পারে, কারণ তার ভাষাটা কেউ বুঝে না। তার মনের দুঃখ মনের ভিতরেই চেপে রাখে। তদ্রূপ আপনার দুঃখটা তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো দুঃখী। যে আপনার মতো দুঃখী না, সে কোনোদিন আপনার দুঃখটা বুঝবে না। কেননা দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন। যে ভাবের উপর আমাদেরকে রেখেছে। এবার দরবারের পক্ষ থেকে কথা আসছে আমাকে, আমার পালা গানের শেষে আর কি একটি করে প্রার্থনা গান গাওয়ার জন্য, ভাবের গান। কারণ আমি প্রথমেই বলেছি আমার পালাটা তো নবুয়তের পালা, একটু ভিন্ন ধরনের। তো আসছে দরবারের পক্ষ থেকে দরবারি প্রার্থনা গাওয়ার জন্য। আমি চেষ্টা করব, অত ভালো আমার হবে না, তবু আমি চেষ্টা করব দয়াল গুরু যদি কৃপা করে। যে ভাবের সাথে রেখেছে, ভাবের সাথে ভাব মিলিয়ে দু একটি কথা, দু একটি গান গাওয়ার জন্য। কিন্তু তার আগে আমি আমার পালার থেকে কথা আলোচনা রাখবো। আমার কাছে কথা রাখছে আমার দয়াল নবী, জন্মের পরেও যেরকম নবী, জন্মের আগেও তো নবী। অর্থাৎ
দুনিয়াতে আসার পরেও নবী, দুনিয়াতে আসার আগেও সেই নবীকে উনি দেখতে চেয়েছে, চিনতে চেয়েছে। তো সেই নবী 4টা দরিয়া সাধন করে। কোন দরিয়া সাধন করে নবুয়ত প্রাপ্ত হল? একটা কথা। আরেকটা কথা হলো, এমন একজন নবী ছিল যার নবুয়তটা চুরি হয়ে গিয়েছিল। সেই নবীর নামটা কি? কে চুরি করে নিয়ে গিয়েছিল? দুইটা কথা আমার কাছে বলছে। আমি তো আমি আলোচনা রাখার চেষ্টা করব, কথা রাখার চেষ্টা করব। আগে আমি আমার জায়গা থেকে একটা গান রাখি, তারপরে যে কথা, যে আলোচনা রাখছে। বেলায়েত সম্পর্কে আলোচনা ছিল। কত প্রকার বেলায়েত, কোন প্রকার বেলায়েত কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ বেলায়েত বলতে আমরা কি বুঝি, সে জায়গা থেকে চমৎকারভাবে কথা বলছে, আলোচনা করছে। বেলায়েত লিখতে 4টা হরফ লাগে, বেলাম ইয়াতে। ইয়ার কর্ম কি, সাধন কি, তাও বলে গেছে। আমি একটা গান আগে করি, তারপর যে কথা আমার কাছে রাখছে, এই কথার যতটুকু না বললেই নয়, ততটুকু আলোচনা করে ওনার কাছে আগের বারের মতো কিছু আলোচনার কথা আমার থাকবে। ধন্যবাদ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। ও মনরে ওরে অমন নাই ভাগে নূর ভাগ করিয়া, নয় বা তুনে প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যা। ওরে হায় রে, দিয়েছিল আপনি বারিশাই। ওরে হায় রে, দিয়েছিল আপনি বারিশাই। ও মনরে ওরে নয় ভাগে নূর ভাগ করিয়া, নয় বা তুনে প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যা। ওরে হায় রে, দিয়েছিল আপনি বারিশাই। ওরে হায় রে, দিয়েছিল আপনি বারিশাই। চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই করে ইশারা। চন্দ্র সূর্য গ্রহ তারা সকলে করে ইশারা। চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই করে ইশারা, এই। দিয়েছিল আপনি বাড়ি যা। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। ও মনরে সব ফরিয়াতি কবুল করে খোদা তাহার পাগি দরবারে, দান করে সে বান্দারে হায়া। ওরে হায় রে, তাঙ্গারে সে বান্দার হায়াত। ওরে হায় রে, তাঙ্গারে সে বান্দার হায়াত। ও মনরে সব ফরিয়াতি কবুল করে খোদা তাহার পাগি দরবারে, দিয়াছিল বান্দারে হায়া। ওরে হায় রে, দিয়েছিল বান্দার হায়াত। ওরে হায় রে, দিয়েছিল বান্দার হায়াত। 40 বছর হেরাগারে সেই নবুয়ত সাধন করে। 40 বছর হেরাগারে ওই নবুয়ত সাধন করে। 40 বছর হেরাগারে সেই নবুয়ত সাধন করে, খুশি ভরে পেল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, নবী
পাইল শাখা সপ্ত তালার উপরে ছিল নবী। তালার উপরে ছিল নবী পাইল শাখা সপ্ত তালার উপরে ছিল নবী। সপ্ত তালার উপরে ছিল নবী পাইল শাখা সপ্ত তালার উপরে ছিল নবী। ও মানরে নবী নবুয়তি পায়া আও সত্যনা নাম ধরিয়া উম্মতের করতে সাভায়া। ওরে হায় রে উম্মতের করতে সাভায়া। ওরে হায় রে উম্মতের করতে সাভায়া। ও মানরে নবী নবুয়তি পায়া আও সত্যনা নাম ধরিয়া উম্মতের করতে সাভায়া। ওরে হায় রে উম্মতের করতে সাভায়া। ওরে হায় রে উম্মতের করতে সাভায়া। হাসানে কই ধরো নবী নবুয়তের অংশ পাবি। আলাদা কয়দার নবী উম্মতের অংশ পাবি। হাসানে কই ধরো নবী নবুয়তের অংশ পাবি। ইসরাইল শাহ হইয়া ইসমে জাত নবী পাইল শাখা সপ্ত তালার উপরেতে ছিল নবী পাইল শাখা সপ্ত তালার উপরেতে ছিল নবী। ওরে সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত নবী পাইল শাখা সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত নবী পাইল শাখা সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়তি নবী পাইল সাক্ষাৎ সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত। নয় ভাগে নোর ভাগ করিয়া নয় বা তুমি প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যা। চন্দ্র সূর্য গ্রহ তারা তারা সকলেই করে ইশারা পাই যেন দিনের মোহন। সব ফরিয়াদি কবুল করে খোদা তাহার পাক দরবারে দান করে সে বান্দারে হায়া। 40 বছর হেরে গাড়ে সেই নবুয়ত সাধন করে খুশি ভরে পেল নবুয়ত। নবী নবুয়তি পাইয়া আও সত্যনা নাম ধরিয়া উম্মতের করতে সাভায়া। কবি হাসানে কয় ধরো নবী নবুয়তের অংশ পাবি। ইসরাইল শাহ হইয়া ইসমে জাত নবী পাইল সাক্ষাৎ সপ্ত তালার উপরেতে ছিল নবী। একটা হলো জাহের মানে একটা প্রকাশ আর একটা হলো গোপন। 40 বছর হেরে গাড়ে নবুয়ত সাধন করলো। সৃষ্টির পরেও নবুয়ত ছিল, নবী ছিল সৃষ্টির আগেও নবী নবুয়তি। যেমন আমরা সবাই প্রায় জানি আমার দয়াল নবী দুনিয়াতে কোন দিন এসেছে। 12ই রবিউল আওয়াল দিবাগত সোমবার, তাই না? সুবেহ সাদিকের সময়। এটা তো আমার নবীর প্রকাশ, কিন্তু প্রকৃতপক্ষে তো আমার নবী ধরাধামের বুকে আসছে 9ই রবিউল আওয়াল। দিনটা ছিল শুক্রবার, সুবেহ সাদিকের সময়। আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলেছিল, হে জিব্রাইল, তোমাকে একটা কথা আমি বলে রাখি, দুনিয়াতে আমার দোস্ত আগমন করবে। তুমি একটা কথা মন দিয়ে শুনে রাখবা, আমি দেখার আগে আমার দোস্তকে যেন পৃথিবীর অন্য কেউ দেখতে না পারে। আমার আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল সে আশাই ছিল। আবার নবী ধরাধামের বুকে আসলেন। দুনিয়াটা যেখানে যেভাবে ছিল সেভাবে স্তব্ধ করে আমার দয়াল নবীকে নিয়ে গেল আমার স্রষ্টার কাছে। ওই যে আল্লাহ বলে দিছে,
আড়াই দিন মতান্তরে 3 দিন রাখলেন, ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখালেন। পুনরায় আবার 3 দিন পরে অর্থাৎ 12ই রবিউল আউয়াল আমার মায়ের কোলে নবীজি যেমন ছিল ঠিক তেমনই করে দিয়ে তারপরে চলে গেল। মা জননী চোখে মেলা তাকায় দেখে তার সন্তান তার কোলের মধ্যে। এটা কিন্তু দুনিয়ার মানুষকে দেখার জন্য। এই জন্য এই নবুয়তটা সৃষ্টির আগেও ছিল, সৃষ্টির পরেও আছে। আর এই মহরে নবুয়তটা, এই নবুয়তটা প্রথম ছিল হাতের মধ্যে, তারপরে চলে গেল এই যে বক্ষ দেশে, তারপরে চলে গেল পৃষ্ঠ দেশে। এটার একটা রূপ আছে, আকৃতি আছে, যতটুকু পাওয়া যায় এটা একটা কবুতরের ডিমের ন্যায় আকৃতি। ইহার মধ্যে কিছু লেখা আছে, কিছু ছিল এই পাশার উপাস দুনো পাশেই, এক পাশে আছে আলিফ লাম মিম, আরেক পাশে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর থেকে মাওলা আলী বেলায়েত প্রাপ্ত। এটা কিসের জন্য? আবার নবীর 3টা ভাব, একটা মালাকি, একটা বাশারি, একটা হাকিকি। আমার নবী কইছে আমার একমাত্র দেখছে, একমাত্র চিনছে আবু তালিবের বেটা মাওলা আলী। তাছাড়া আমারে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চিনে নাই। কেন বলছে? আমার নবীর হাকিকি রূপ দেখছে বিদায় আজকে মাওলা আলী বেলায়েত। মাওলা আলী যদি হাকিকি রূপ না দেখতো তাহলে আমার মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হইতো। তো নবীর থেকেই বেলায়েত আসছে, তো সেই জায়গা থেকেই ইহা ছিল। নবুয়তটা সৃষ্টির আগেও এখনো অনেকেই বলে আমার নবী নাই, নবুয়তের যুগ শেষ, কিন্তু আমার নবী অবশ্যই আছে। অনেকেই বলে নবী মরে গেছে, নবী নাই। আমার দাদা হুজুরের একটা গান আছে, হায়াতুল মুরসালিন নবী প্রমাণ তৈব কালেমায়, নবী আমার মরে গেছে বলছে তোমায়। নবী আমার হায়াতের মধ্যে জিন্দা আছে। নবী আছে যার কাছে আমার নবীর আইন আছে, তার কাছে নবুয়ত এখনো আছে। আগেও ছিল, নবী ছিল, আছে, থাকবে। সৃষ্টির আগেও নবুয়ত ছিল, এখনো নবুয়ত আছে। সেই জায়গা থেকে কর্ম করে বেলায়েত প্রাপ্ত। এইবার নবুয়তটা চুরি করলো। কার আংটি ছিল জানো? হাতের আংটি ছিল কোন নবীর? আরে আপনারা মাঝে মধ্যে একটু কথা কইেন। আল্লাহ মুখের জবান খোলো মানুষের। সুলাইমান নবীর হাতের আংটি নিয়েছিল কে? একটা মাছে না, মাছে খেয়েছিল না? আর সুলাইমান নবীর ওই নবুয়ত